হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা সম্বন্ধ বা রিলেশন নিয়ে আলোচনা করব। ক্লাস 11 সেমিস্টার 1 এ যে যতটুকু পার্ট আছে সম্বন্ধের, সেই সম্বন্ধটুকু নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবাই ভালো করে দেখবে, খুব সহজ সরল ভাষায় সম্বন্ধটাকে বোঝানোর চেষ্টা করব। তো সম্বন্ধ করতে গেলে প্রথমে যে দুটো জিনিস শিখতে হবে, একটা হচ্ছে কার্তেশীয় গুণফল আর একটা হচ্ছে ক্রমিত জোড়। তো প্রথমে ক্রমিত জোড় বলি। ক্রমিত জোড় বা অর্ডার পেয়ার কি জিনিস? এ এবং বি দুটি সংখ্যা বা পদকে যদি আমি এ কমা বি আন্ডার ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি, তাহলে এইটাকে বলা হবে ক্রমিত জোড়। সহজ একটা বিষয়। এবার দুটো ক্রমিত জোড় যদি সমান হয়, অর্থাৎ এ কমা বি ধরলাম যে এর সঙ্গে আরেকটা ক্রমিত জোড় সমান হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে আমরা বলতে পারি প্রথমের যে পদটা এর প্রথমের পদের সঙ্গে সমান হবে এবং পরের পদটা পরেরটার সঙ্গে, অর্থাৎ এখানকার ওয়াই এর সঙ্গে সমান হবে। এই হচ্ছে ক্রমিত জোড়। এবার হচ্ছে কার্তেশীয় গুণফল। কার্তেশীয় গুণফল কি জিনিস? দুটি সেট এ এবং বি দুটি সেট, এই সেট দুটির পদগুলিকে যদি আমরা ক্রমিত জোড় আকারে প্রকাশ করি এবং সেই জোড়গুলিকে নিয়ে যদি একটা সেট গঠন করি, তাহলে এই সেটটিকে বলা হবে এ এবং বি এর কার্তেশীয় গুণফল। অর্থাৎ বিষয়টা এরকম, কার্তেশীয় গুণফলকে এ ক্রস বি দ্বারা প্রকাশ করা হয়। এই কার্তেশীয় গুণফলের অন্তর্গত যে পদগুলো হবে সেগুলো ক্রমিত জোড় আকারে থাকবে, অর্থাৎ এক্স কমা ওয়াই আকারে থাকবে পদগুলো, যেখানে এক্স যে পদটা, অর্থাৎ প্রথমের ক্রমিত জোড়ের যে প্রথম পদটা, সেটা আসবে প্রথম সেটটা থেকে, অর্থাৎ এ থেকে, এবং দ্বিতীয় পদটা অর্থাৎ ওয়াই আসবে কোন সেট থেকে? বি সেট থেকে। এবার আমি যদি একটা উদাহরণের সাহায্যে বিষয়টা দেখাই, তাহলে কেমন? এ একটা আমি সেট নিলাম, যে সেটের পদগুলো হচ্ছে এ কমা বি কমা সি। বি আরেকটা সেট নিলাম আমি, যার পদগুলো হচ্ছে 1 কমা 2। এবার যদি আমি এখানে এ ক্রস বি বের করি, তাহলে কি আসবে? প্রথমে যেহেতু এ সেটটা আমি নিয়েছি, তাহলে এ সেটের পদগুলোর সঙ্গে প্রথমে এ সেটের পদগুলো, তারপরে বি সেটের পদগুলো নিতে হবে। অর্থাৎ প্রথমে এ দিয়ে যদি জোটটা তৈরি করি, তাহলে এ কমা 1 আসবে, এ কমা 2 আসবে, বি দিয়ে করলে বি কমা 1 আসবে, বি কমা 2, একইভাবে সি দিয়ে সি কমা 1, সি কমা 2। এই হচ্ছে এ ক্রস বি। এবার যদি আমি এখানে বি ক্রস এ বের করি, তাহলে কি দাঁড়াবে? তাহলে বি এর পদ আগে নিতে হবে, তারপরে এর পদ নিতে হবে। তাহলে বি এর পদ 1 কমা এ, 1 কমা বি, 1 কমা সি, এবার 2 দিয়ে শুরু করলে 2 কমা এ, 2 কমা বি, 2 কমা সি। তো এই হচ্ছে ক্রমিত জোড়। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, যে এ ক্রস বি আর বি ক্রস এ সেট দুটি, কার্তেশীয় প্রোডাক্ট দুটি একই না কিন্তু। তার মানে আমি বলতে পারি এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ। সাধারণত এই দুটো জিনিস, অর্থাৎ এ ক্রস বি এবং বি ক্রস এ সমান হয় না। কিছু কিছু ক্ষেত্রে সমান হয়। কোন ক্ষেত্রে সমান হবে? যখন সেট দুটি সমান সেট হবে, তখনই এ ক্রস বি আর হচ্ছে বি ক্রস এ সমান হবে। তাহলে আমি এটা নোট আকারে বলতে পারি কথাটা, যে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ হবে যদি এ ইকুয়াল টু বি হয়। সবাই তুলে নেবে এই নোটটা, খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস লক্ষণীয়, যে এ সেটে এখানে পদ ছিল কটা? 3টা, আর বি সেটে পদ ছিল কটা? 2টা। লক্ষ্য করো, এ ক্রস বি সেটে পদ কয়টা হয়েছে? 6টা পদ হয়েছে। অর্থাৎ দুইটা সেটের পদ সংখ্যা গুণ করলে এ ক্রস বি সেটের পদ সংখ্যা পাওয়া যাবে। নোট 2, অর্থাৎ নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু পি ও নাম্বার অফ বি ইজ ইকুয়াল টু কিউ হলে এ ক্রস বি, অর্থাৎ এটা এভাবে লিখি, নাম্বার অফ এ ক্রস বি সমান সমান হবে পি ইন্টু কিউ। সঙ্গে আরো কিছু নোট আমি এখানে লিখে দিচ্ছি কার্তেশীয় গুণফল রিলেটেড। এ সাবসেট অফ বি এবং সি যে কোনো একটি সেট হলে এ ক্রস সিটা বি ক্রস সি এর সাবসেটই হবে। 4 নম্বর, এ সাবসেট অফ বি ও সি সাবসেট অফ ডি যদি হয়, তবে এ ক্রস সি সাবসেট অফ বি ক্রস ডি হবে। 5 নম্বর যদি বলি আমি, এ ক্রস এ ইউনিয়ন বি যদি, সরি, এ ক্রস বি ইউনিয়ন সি যদি বের করি, এই মানটা কত আসবে? এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি, অর্থাৎ ডিস্ট্রিবিউশন যে লটা সেটা মানবে এখানে। 6 নম্বর হিসাবে, এ ক্রস বি মাইনাস সি যদি বলা হয়, তাহলে এ ক্রস বি মাইনাস এ ক্রস সি হবে। 7 নম্বর, এ ক্রস বি ইন্টারসেকশন সি এর মানটা হবে কত? এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি। এই নোটগুলো সবাই তুলে নেবে তোমরা। এবারে শুরু করছি সম্বন্ধ। সম্বন্ধটা কি জিনিস?
এ এবং বি দুটি সেট, কোনোটিও শূন্য সেট নয়। তবে এ ক্রস বি এর প্রত্যেকটি উপসেটকে এ থেকে বি সেটে একটি সম্বন্ধ বলবে এবং সম্বন্ধকে আর বা রো দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আর বা রো সাবসেট অফ এ ক্রস বি। এটা এভাবে লেখা যেতে পারে, এ থেকে বি সেটে একটি সম্বন্ধ আর হলে আর এর যে পদগুলো এক্স কমা ওয়াই আকারে অবশ্যই থাকবে। এক্সটা হবে এ সেটের পদ এবং ওয়াইটা হবে বি সেটের পদ। এটা এভাবে বলা যেতে পারে। এবার যদি আমি একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝাই, তাহলে দেখো, এ একটা আমি সেট নিলাম, এ সেটের পদ নিলাম 1 2 3 সাপোজ। বি একটা সেট নিলাম, এর পদ নিলাম সাপোজ এ বি সি। তাহলে এখানে এ ক্রস বি হবে কার্তেশীয় গুণফল, যেটা একটু আগে শিখলাম, 1 কমা এ, 1 কমা বি, 1 কমা সি, 2 কমা এ, 2 কমা বি, 2 কমা সি। এরপর 3 কমা এ, 3 কমা বি, 3 কমা সি। এবার এই যে সেটটা নেওয়া হলো এ ক্রস বি, এই সেটের যতগুলি উপসেট হবে প্রত্যেকটি উপসেট কি হবে, এ থেকে বি সেট একটি সম্বন্ধ হবে। তো এই এ ক্রস বি সেটের উপসেট কটা হবে, এ ক্রস বি তে পদ আছে কয়টা, টোটাল 9টি পদ আছে, তাহলে উপসেট কয়টা হবে 2 টু দি পাওয়ার 19। তার মানে এ থেকে বি সেটে, এই উদাহরণটার ক্ষেত্রে এ থেকে বি সেটে কতগুলি উপসেট পাওয়া যাবে, 2 টু দি পাওয়ার 90। তাহলে কতগুলি সম্বন্ধ পাওয়া যাবে, 2 টু দি পাওয়ার 90 সম্বন্ধ পাওয়া যাবে। তো উদাহরণস্বরূপ আমি ধরলাম আর1 একটা সম্বন্ধ এ কমা 1 কমা এ, 1 কমা বি, 2 কমা এ, যার পদগুলো এই তিনটি। তার মানে বিষয়টা এরকম, সম্বন্ধ বিষয়টা এরকম যে এই আর1 যে সম্বন্ধটা আছে, এই সম্বন্ধটা কেমন সম্বন্ধ, এ সেটের 1 পদের সঙ্গে বি সেটের এ পদটি সম্পর্কযুক্ত। কোন কোন সম্পর্কটা দ্বারা, আর1 সম্পর্কটা দ্বারা। এটা প্রকাশ করতে আমি এরকম করে প্রকাশ করি যে 1 রিলেটেড টু এ। আবার এখানে কি, এ সেটের 1 পদটা বি সেটের কোন পদের সঙ্গে সম্পর্কযুক্ত, বি পদের সঙ্গে। এটাকে প্রকাশ করার জন্য কিভাবে লেখা যেতে পারে, 1 রিলেটেড টু বি। রিলেশনটা কি রিলেশন, আর1 রিলেশন। একইভাবে 2 রিলেটেড টু এ। এবার এই যে আর1 সম্বন্ধটা আমি নিয়েছি বা উপসেটটা নিয়েছি, সেই উপসেটে কি কি বলে 2 কমা বি, এই পদটা কি আর1 এর মধ্যে আছে, না থাকলে এবার তোমরা লক্ষ্য করো এই আর1 এর মধ্যে কিন্তু 2 কমা বি যদি আমি একটা পদ নিই, সেটা কিন্তু নেই। তাহলে এটা প্রকাশ করার জন্য কিভাবে প্রকাশ করব, 2 নট রিলেটেড টু বি। কোন রিলেশন দ্বারা, আর1 রিলেশন দ্বারা, 2 বি এর সঙ্গে সম্পর্কযুক্ত নয়। তো এরকম আরো উদাহরণ হতে পারে। আর একটা আমি সম্বন্ধ নিলাম 2 কমা এ, 3 কমা এ, হতে পারে এরকম। তাহলে এরকম টোটাল কতগুলো সম্বন্ধ আসবে, 2 টু দি পাওয়ার 90। একটা নোট আকারে লিখে দিচ্ছি, নাম্বার অফ এ পি ও নাম্বার অফ বি কিউ হলে এ থেকে বি সেটে সম্বন্ধ সংখ্যা হবে 2 টু দি পাওয়ার পি কিউ পি, পি ইন্টু কিউটি। নেক্সট, সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা। ক্ষেত্র আর পাল্লা কি জিনিস, ক্ষেত্র মানে হচ্ছে ডোমেন অ্যান্ড রেঞ্জ। কি জিনিস, এ থেকে বি সেটে একটি সম্বন্ধ যদি আর হয়, এ থেকে বি সেটে একটি সম্বন্ধ যদি আর হয়, তবে আর এর ক্ষেত্র সমান সমান হচ্ছে x such that x, y belongs to r। আর এর পাল্লা সমান সমান y such that x, y belongs to r। তো কি বোঝা গেল এখান থেকে, আর এর যে ক্ষেত্রটা কোনটা হবে, এই যে আর এর ভিতরে যে ক্রমিক জোড়গুলো থাকবে, ক্রমিক জোড় আকারে যে পদগুলো থাকবে, সেই ক্রমিত জোড়ের যে প্রথমের পদটা করে থাকবে, সেগুলি নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হবে আর এর ক্ষেত্র। আর পরের গুলো অর্থাৎ ওয়াই গুলো নিয়ে যে সেটটি গঠিত হবে সেটা হবে আর এর পাল্লা। উদাহরণস্বরূপ এখানে অলরেডি আমি দুটো রিলেশন উদাহরণ দিয়েছিলাম, সেই রিলেশন দুটোর যদি আমি ক্ষেত্র এবং পাল্লার কথা বলি কি হবে, অর্থাৎ আর1 একটা রিলেশন নিয়েছিলাম, তাহলে আর1 এর ক্ষেত্র, এটাই কিন্তু এভাবেও লেখা হয়, ডোম আর1। তাহলে আর1 এর ক্ষেত্র কি হবে, আমি কি বললাম, প্রথমের যে পদগুলো থাকবে সেই পদগুলো নিয়ে গঠিত সেটটা হচ্ছে ক্ষেত্র হবে। তাহলে প্রথমের পদ কে কে আছে, এখানে 1 আছে, 2 বার 1 লেখার মানে হয় না, সেটের নিয়ম অনুযায়ী রিপিট হবে না কোনো সংখ্যা, আর কত নিতে হবে, 2 নিতে হবে।
আর একইভাবে যদি আমি R1 এর পাল্লা নির্ণয় করি, বা এটাকে রেঞ্জ R1 বলে, সেটা কি হবে? পাল্লা বলতে পরের পদগুলো, পরের পদ কে কে আছে এখানে? এ আছে, বি আছে, আবার এ আছে। তো রিপিট যেহেতু হবে না, এ কমা বি নিলেই হয়ে যাবে। এই হচ্ছে ক্ষেত্র এবং পাল্লা। এ থেকে বি সেটে যেহেতু সম্বন্ধটা আর, এই বি সেটটাকে বলা হয় উপ অঞ্চল। আর এর কি বলা হয়? উপ অঞ্চল, ও ডোমেইন। সেটের উপর সম্বন্ধটা কি জিনিস? এ একটি সেট, এ ক্রস এ সেটের সমস্ত উপসেটকে বলা হবে এ সেটের উপর সম্বন্ধ। এর সঙ্গে মানে নিজের সঙ্গে নিজের সম্পর্ক, এরকম ব্যাপারটা। উদাহরণস্বরূপ এ কমা বি এ সেটের অন্তর্গত দুটো পদ নিলাম, তাহলে এ ক্রস বি কি হবে? এ ক্রস এ কি হবে? এর সঙ্গে কিন্তু এ। তাহলে আমি যদি এভাবে লিখি বোঝার সুবিধার্থে তোমাদের, এ এ, এ বি, বি এ, বি বি। তাহলে এখানে কটা পদ আসলো? এ ক্রস এতে 4টা পদ আসলো। তাহলে এ থেকে এ সেটের উপর বা এ সেটের উপর সম্বন্ধ কটা হবে? আমরা কি জানি? সম্বন্ধ হচ্ছে কি? এ ক্রস এ সেটের যতগুলি উপসেট হবে প্রত্যেকটা একটা করে সম্বন্ধ। তাহলে যেহেতু এ ক্রস এতে 4টা পদ আসলো, এ থেকে এ সেটের সম্বন্ধ কটা হবে? এই উদাহরণটার সাপেক্ষে 2 টু দি পাওয়ার 40। তো এই 2 টু দি পাওয়ার 40 সম্বন্ধ হবে এ সেটের উপর সম্বন্ধ, এই উদাহরণটার সাপেক্ষে। তাহলে আমি যদি তার মধ্যে দুই একটা উদাহরণ দিই সম্বন্ধের, বা উপসেট যদি নেই এ ক্রস এ, তাহলে কি এখানে ধরলাম যে R1 ইকুয়াল টু এ কমা এ কমা বি হতে পারে একটা সম্বন্ধ। এরকম করে টোটাল কয়টি? 16টি সম্বন্ধ বের করা যায়, বা 16টি উপসেট যেহেতু বের করা যাবে। এবার এখানেও একটা নোট আকারে লেখো তোমরা, যে নাম্বার অফ এ পি হলে এ সেটের উপর সম্বন্ধ হবে, এ সেটের উপর সম্বন্ধ হবে 2 টু দি পাওয়ার পি স্কয়ার টি। এবার হচ্ছে বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন। কি জিনিস? এ থেকে বি সেটে একটি সম্বন্ধ আর হলে আর এর বিপরীত সম্বন্ধ আর ইনভার্স, যেটা কিনা আর ইনভার্সের পদগুলো কিরকম হবে? y কমা এক্স হবে, সাচ দ্যাট এক্স কমা ওয়াই বিলংস টু আর। অর্থাৎ আর সম্বন্ধটাতে যে ক্রমিক জোড়গুলো থাকবে, সেই ক্রমিক জোড়গুলোকে যদি পদগুলি আগে পরে করে নতুন করে যদি একটা ক্রমিক জোড় তৈরি করি, বা নতুন করে ক্রমিক জোড়ের সেট তৈরি করি, বা রিলেশন তৈরি করি, সেই রিলেশনটাকে বলা হবে আর এর বিপরীত রিলেশন। সেই রিলেশনটাকে বলা হবে আর এর বিপরীত সম্বন্ধ। উদাহরণস্বরূপ আর যদি একটি রিলেশন নেই আমি, এ কমা 1, বি কমা 2, সি কমা 1, তাহলে আর ইনভার্সটা কত হবে? উল্টে যাবে পুরো, 1 কমা এ, 2 কমা বি, 1 কমা সি। তো যেহেতু আর ইনভার্সের পদগুলো আর এর যে পদগুলো ক্রমিক জোড়গুলো থাকবে তার উল্টা হবে, এই জন্য কি হবে? আর এর যে ক্ষেত্রটা হবে, আর এর ক্ষেত্র, এই জন্য আর ইনভার্সের ক্ষেত্র কি হবে? আর এর পাল্লার সমান। আবার আর ইনভার্সের পাল্লা হবে আর এর ক্ষেত্রের সমান। তো আশা করি বিষয়টা বোঝা গেছে। ক্লাস 11 সেমিস্টার 1-এ সম্বন্ধ রিলেটেড এতটুকুই থিওরি আছে। পরবর্তীতে নেক্সট ভিডিওতে আমি প্রবলেম সলভ করে দেখাবো, এমসিকিউ টাইপ।